জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমরা বিশ্বাস করি যে ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা, এই ভিডিও দ্বারা অবশ্যই আপনাদের প্রত্যেক দিন আশীর্বাদ করছে, আজকেও আশীর্বাদ করবে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রভুর কাছে বিনতিপূর্বক প্রার্থনা দ্বারা তারপরে আমরা বাক্যে আসছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই সত্যকে জানতে পারে আর আপনারা প্রত্যেক দিন নতুন সকালে নতুন ভিডিও পান। আর পুরানো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করছেন এবং পাশেও আছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা আমাদের প্রার্থনায় আসি আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর বানিয়ে নাও, তুমি শক্তি দিয়ে আমাদেরকে গড়ে নাও পিতা। প্রভু গো, এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে এলাম। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে যেন কার্যকারী পালন করে চলতে পারি। যত সন্তানরা এই সুন্দর দিনে সকালে তোমার কাছে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো, হৃদয় ধরতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। সমস্ত বাক্যকে আমাদের হৃদয়ের সংগোপন করে রাখতে সাহায্য করো প্রভু। আমাদের মন, হৃদয়, আত্মাকে তোমার হস্তে চরণতলায় সমর্পণ করি। শয়তান, দিয়াবল থেকে দূরে রাখো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তোমার হস্তে চরণতলায় সমর্পণ করি। তুমি সমস্ত ডিস্টার্ব, অসুবিধা থেকে রক্ষা করো। আমাদের ইউটিউব চ্যানেলকে রাখি পিতা, আমার মন, হৃদয়, আত্মাকে রাখি। তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু গো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সমস্ত সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিই। তুমি প্রথম থেকে শেষ অবধি নিয়ন্ত্রণ করো। আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামেই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল আজকের দিনের সকালে প্রভু আমাদেরকে দান করছে। আমরা আজকের গীত সংগীতা 17 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব আর এই সমস্ত বাক্য নিয়ে আলোচনা করব, যে প্রভু আমাদেরকে বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে। আমরা প্রভুর কাছে কাকতি ভরে আর্তনাদ করি, প্রার্থনা করি, আমাদের সমস্ত সেই কথা প্রভুর কাছে নতনম্র হয়ে জানাই। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের কি উত্তর দেন, কি কথা বলেন বাক্য দ্বারা, আমরা আজকে জানবো, বুঝবো। তো আসুন আমরা প্রভুর বাক্য দেখি। এখানে গীত সংগীতা 17 অধ্যায়ের 1 পদে বলছে, হে সদা প্রভু ধর্মবাদ শুনো, আমার কাকক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো, তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। হালেলুইয়া। তাহলে দেখো কত সুন্দর কথা দাউদ সেই প্রভুর কাছে কাকক্তি ভরে তার প্রার্থনা সহকারে তার সেই মনের কথা জানাচ্ছে, বলছে যে হে সদাপ্রভু ধর্মবাদ শুনো। আমরা ধাপে ধাপে দেখব কি বলছে দাউদ আর কেমনভাবে বাক্য সকল ব্যাখ্যা করছে। এখানে 1 নম্বরে যদি দেখি, বলছে হে সদাপ্রভু ধর্মবাদ শুনো। হে সদাপ্রভু ধর্মবাদ শুনো মানে কি বলছে? এখানে দাউদ ঈশ্বরকে বলছেন, প্রভু আমার ন্যায্য আরতি শুনুন। তিনি দাবি করছেন না যে
একেবারে নিখুঁত, বরং বলছেন এই প্রার্থনা ন্যায্য ও সত্যের উপর দাঁড়ানো। আমরা বিশ্বাসী সন্তানরা অনেক সময় এমনভাবেই কিন্তু প্রার্থনাও করে থাকি। আমরা বলে থাকি যে প্রভু, আমি জঘন্য নগণ্য পাপী, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাকে তোমার যোগ্যতর বানিয়ে নাও, তোমার শক্তিতে আমাকে শক্তিশালী করে তোলো। তার মানে আমরা জঘন্য নগণ্য পাপী বলছি মানে এটা নয় যে আমাদের মধ্যে পাপ আছে, কারণ অবশ্যই আমাদের মধ্যে পাপ আছে, আমাদের সেই রক্তেই পাপ আছে। আমাদের সেই প্রভুর বাক্যেতেই বলে যে আমরা রক্তেই পাপেই আমাদের মাতা গর্ভে ধারণ করিয়াছে, পাপেই আমাদের জন্ম হইয়াছে। তো আমাদের রক্তেই পাপ আছে, কারণ আদম হবার থেকেই আমাদের রক্তেই পাপ আছে, আমাদের পূর্বপুরুষদের পাপ আছে। তো এগুলো আমরা পাপই ঠিক আছে, কিন্তু আমরা যে প্রভুর উপর ভরসা করে, বিশ্বাস করে, প্রেম করে, নত নম্র হয়ে আমরা প্রভুর সেই ন্যায্যতায় আমরা নত নম্র হয়ে আমরা প্রভুর কাছে সত্যের উপরে আমরা প্রার্থনা করছি, বলছি হে সদাপ্রভু, আমার ধর্মবাদ তুমি শোনো, আমার কাকক্তি তুমি শোনো এবং আর্তনাদ সকল শোনো। তো এমনি করে আমরা প্রভুর কাছে আমাদের মনের কথা সকল সত্যের উপরে বেশ করে আমরা প্রভুর কাছে বলছি নত নম্র হয়ে। যেমন সেই দাউদ বলছে তেমন আমাদেরও বলা উচিত, যাতে প্রভু আমাদের কান্না, আমাদের আরতি, আমাদের আর্তনাদ, আমাদের এই ন্যায্য পরায়ণ প্রার্থনা সকল শোনেন এবং উত্তর দেন। আমাদের প্রার্থনাতে সর্বদা খেয়াল রাখতে হবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা যাচনা করা এবং সম্পূর্ণ ঈশ্বরের উপরে ভার দিয়ে প্রার্থনায় আমাদের চাওয়া যে তোমার যদি ইচ্ছা হয় পিতা, তুমি আমার জীবনে সেই প্রার্থনার উত্তর দিতে পারো, আমার প্রার্থনার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করতে পারো। আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সকল যদি হয়, তুমি আমাদের প্রার্থনা শোনো, দেখো উত্তর সকল দাও। তো এমনি করে আমরা প্রার্থনা সকল প্রভুর কাছে রাখতে পারি। তো এমনি করে আমাদের প্রার্থনা সকল রাখাও উচিত যিশু নামেতে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে এই গীত সংগীতায় কি বলছে প্রভুর বাক্য দ্বারা। দ্বিতীয় নম্বর আমরা দেখব যে আমার কাকক্তিতে অবধান করো। এখানে তিনি বলছেন যে কাকক্তি মানে হলো গভীর আর্তনাদ এবং অন্তর থেকে বের হওয়া কান্না। এখানে দাউদ বোঝাচ্ছেন যে প্রভু, আমি শুধু কথা বলছি না, আমি অত্যন্ত অন্তর দিয়ে, আমার মন প্রাণ দিয়ে আপনাকে ডাকছি। আপনি আমার কাকক্তি, আপনি আমার আর্তনাদ কান্না সকল দেখুন। আমার যে খারাপ কঠিন পরিস্থিতি, আমার যে মন্দ বিষয় সকল আছে, সেগুলো থেকে আপনি ওঠান, আমাকে আপনি আপনার সেই জীবনের পথে চালিত করুন। আমাদের এমন করেও প্রার্থনা করা উচিত যে প্রভু, আমি আপনার কাছে কান্না করছি, আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার চোখের জল আপনি দেখুন, দয়া কৃপা করুণা করুন। আপনি আমার প্রতি দয়া কৃপা না করলে কে করবে? জগতের চারদিক থেকে শয়তান, দিয়াবল, মন্দতা, বাধা বিপত্তি, খারাপ কঠিন পরিস্থিতি আমার চারপাশে সেই জাঁকড়ে ধরেছে, আমাকে চেপে ধরেছে, আমার গলা টিপে ধরছে, আমাকে উঠতে দিচ্ছে না, সেই অন্ধকারে অতল সমুদ্রে আমাকে ফেলে দিচ্ছে। তুমি আমাকে ওঠাও, তুমি আমাকে সেই আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। এমনি করে সেই দাউদের মতন আর্তনাদ করে প্রভুর কাছে এমনি করে যদি আমরা প্রার্থনা করি, আমাদের কাকক্তি যদি প্রভুর কাছে জানাই, আর তিনি আমাদের কাকক্তিতে অবধান করবেন, মানে আমাদের কান্না তিনি শুনবেন, দেখবেন এবং উত্তর সকল দান করবেন। আমরা বিশ্বাস করি তিনি প্রার্থনা শুনছেন, উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। এমনি করে আমাদের বিশ্বাসী সন্তানরা প্রভুর চরণতলে আমাদের প্রার্থনা আরতি সকল রাখা উচিত। 3 নম্বর বিষয় কি বলছে? আমার প্রার্থনায় কর্ণপাত করো। খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছে। এটি ঈশ্বরের কাছে অনুরোধ। মনোযোগ দিয়ে শুনুন, যেখানে বলছে আমার প্রার্থনা, আপনি মনোযোগ দিয়ে শুনুন, আপনি আমার প্রার্থনা উপেক্ষা করবেন না। আমি পাপী, জঘন্য,
আমার এই জগতে আর কেউ নেই, আমি কার কাছে বলবো আমার মনের কথা? আপনি আমার বন্ধু, আপনি আমার প্রিয়জন, আপনি আমার সখা, আপনি আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের সাথী। তাই আপনার কাছে আমার প্রার্থনা, আমার অনুরোধ, আমার বিনতি, আমার মনের কথা সকল বলছি, আপনি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, যাতে আমি আমার মনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর এই বাক্যকে যদি হৃদয়ে ধারণ করতে পারি, কার্যকারী পালনকারী করতে পারি, তাহলে আমরা প্রভুর উপরে ভরসা করে, বিশ্বাস করে যে সমস্ত কথা বলবো তিনি দেখবেন, শুনবেন, উত্তরও দেবেন। বিশ্বাসী সন্তানরা আমরা ঈশ্বর সদাপ্রভুকে বন্ধু বানাই। তার কাছে আমাদের সমস্ত ছোট বড় পাপ, ভুল, অন্যায়, অপরাধ, হাসি খুশি, প্রেমের কথা, ভালো কথা, মন্দ কথা সমস্ত কিছুই শেয়ার করি। আর ঈশ্বর প্রভু তিনি বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের কি করতে হবে, কেমনভাবে জীবনযাপন করতে হবে, কোথায় কি ব্যবহার আচরণ, কেমন কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, তিনি সমস্ত কিছুই তিনি সুন্দর রূপে, সুন্দরভাবেই কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। তাই দাউদ বলছে যে আমার প্রার্থনায় কর্ণপাত করো। আজকের আমাদেরও প্রভুর কাছে বলা উচিত যে প্রভু তুমি আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার প্রার্থনা শোনো, আমি যা কথা বলছি প্রার্থনা দ্বারা তুমি শোনো। দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রার্থনা মানে শুধু আমাদের চাওয়া নয় যে আমি প্রার্থনাতে প্রভুর কাছে টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি চাইছি, গাড়ি বাড়ি, নানান রকমের রোগ অসুস্থতার জন্য প্রার্থনা করছি, আমি প্রেম ভালোবাসা করি তাকে পাওয়ার জন্য প্রার্থনা করছি, আমার কাজ কর্ম হচ্ছে না সেগুলোর জন্য প্রার্থনা করছি, আমার গাছে সবজিতে ফল ধরছে না সেগুলোর জন্য প্রার্থনা করছি, আমার সেই জিনিসপত্র চোরে চুরি করে নিয়ে যাচ্ছে সেগুলোর জন্য প্রার্থনা করছি। মোট কথা জাগতিক বিষয়ের জন্য প্রভুর কাছে শুধু প্রার্থনা করাই প্রার্থনা নয়। প্রার্থনা মানে হলো আমরা প্রভুর বাক্য সকল যাতে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি এবং প্রভুর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জীবনযাপন করতে পারি, সেটাই হলো প্রার্থনা। যা আমরা কোনো রকম আর মন্দতায় জীবনযাপন করব না, পাপে চলবো না এবং আমাদের শয়তান দিয়াবল যাতে না আর কোনো রকম আমাদের সেই মন্দতায় না নিয়ে যায়, সেগুলোকে আমরা প্রার্থনা দ্বারা প্রভুর কাছে জানাবো আর সেগুলো করাই আমরা বন্ধ করব। যে মন্দতায় জীবনযাপনে আমরা বিগত দিনে চলেছিলাম সেগুলো যাতে আর না করি, না হয়, সেগুলো আমাদের খেয়াল রাখা, প্রভুর সঙ্গে কথোপকথন করা, প্রার্থনা করা, বলা যে প্রভু আমি যে পাপে মন্দতায় জীবনযাপন করেছি জানতে অজান্তে তুমি ক্ষমা করো, আমার দ্বারা কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায় তুমি মার্জনা করো, আমার এই চোখ দ্বারা, আমার এই মুখ জিহ্বা দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো রকম মন্দ কিছু না হয়, কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না করি, তুমি আমার এই প্রার্থনা শোনো, আমার প্রার্থনায় কর্ণপাত করো। এগুলো বলা আর সেই মতো পালনকারী, কার্যকারী হওয়া, এটাই হলো প্রকৃত প্রার্থনা, যা প্রভু আমাদেরকে শেখায় বা এই বাক্যেতে আমাদেরকে বলছে যে মনোযোগ দিয়ে শুনুন, আমার প্রার্থনায় কর্ণপাত করুন, উপেক্ষা করবেন না, আমি পাপী জঘন্য, দয়া করুন প্রভু, আশীর্বাদ করুন। তো এমনি করে প্রার্থনার গভীর অর্থ সকল এখানে জানাচ্ছে যিশু নামেতে। হালেলুইয়া। তো বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর বিষয় কি বলছে? তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। খুবই সুন্দর কথা বলছে লাস্টের লাইনে, বলছে তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। এখানে দাউদ জোর দিয়ে বলছেন প্রভু আমার প্রার্থনা ভণ্ডামি বা মিথ্যার মুখ থেকে আমি বলছি না, বা কোনো রকম মিথ্যা সেই চাওয়াইতে আমি চাইছি না, কোনো রকম ছলনা চাতুরি দ্বারা আমি আপনার কাছে এই প্রার্থনা বলছি না, আমি সত্য হৃদয় দিয়ে, আমার মনের সমস্ত সেই আরতি দিয়ে, আমার মনের সমস্ত তত্ত্ব জ্ঞান দিয়ে তোমার কাছে এসেছি পিতা। তুমি আমার এই প্রার্থনা, আমার এই কাকক্তি, আমার মনের কথা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। আমার এই প্রার্থনা কোনো রকম
রকম মিথ্যা মন্দতায় ভণ্ডামিতে ভরা নয়। আমি কোনো রকম মন্দ কারণের জন্য এই প্রার্থনা চাইছি না, সৎ এবং ন্যায্য ভালো কারণের জন্য চাইছি আর তোমার কাছে এসেছি। আমি মিথ্যা মুখ থেকে এই কথা বলছি না, কোনো রকম ভণ্ডামিতে এই কারণ সকল চাইছি না। এখানে সেই দাউদ জোর দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করছে, তাই বলছে তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়, মানে কোনো রকম ছলনা দ্বারা আমি মুখ থেকে কথা বলছি না। তো আমাদেরও এমন করে প্রার্থনা করা উচিত, প্রভুর কাছে বলা উচিত যে প্রভু আমি কোনো রকম মিথ্যা মন্দতায় যেন না চাই, আমি যেন কোনো রকম ভণ্ডামিতে মিথ্যাইতে জীবনযাপন না করি। আমি তোমার কাছে যা প্রার্থনা করি, যাচনা করি, যা চাই, কোনো রকম মিথ্যা মন্দতা বা বাজে মন্দ আচরণ ব্যবহার জন্য কোনো রকম ভণ্ডামিতে ভরা যেন না হয়। তুমি আমাকে নিয়ন্ত্রণ করো, চালনা করো, আমার এই ওষ্ঠাধর আমাকে তুমি নিয়ন্ত্রণ করো। আমার মুখ থেকে নির্গত বাক্য তুমি তোমার মতন করে গড়ে নাও, আশীর্বাদ করো। তুমি আমার ওষ্ঠাধর জীবকে নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ করো। কারণ আমাদের এই জীব অতি সূক্ষ্ম, আমাদের প্রত্যেকটি শরীরের মধ্যে এই জীব কিন্তু পাপের সেই বস্তু হয়ে আছে। আমরা এই মুখ দিয়ে ভালো কথা বলি, মুখ দিয়ে খারাপ কথা বলি, মুখ দিয়ে মানুষকে আশীর্বাদ করি, আবার এই মুখ দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করি, আবার এই মুখ দিয়ে মানুষকে শ্রাপ দিই, গালাগালি করি, বাজে মন্দ কথা বলি। আমরা কত রকমের এই মুখ দিয়ে সমস্ত ভালো মন্দ সমস্ত কিছুই বার করি। আর এই আমাদের এই ওষ্ঠাধর মুখ আর আমাদের এই বাক্যই কিন্তু আমাদের জন্য জীবনদায়ক এবং আমাদের জন্য মৃত্যুজনক হয়ে আমাদের কাছেই আসে। তো আমরা ওয়ার্ডকে ব্যবহার করি এমনভাবে যেন কোনো রকম পাপ মন্দতা মিথ্যে যেন না হয়। আমাদের এই ওষ্ঠাধরকে সঠিক রূপে যেন আমরা ব্যবহার করি, কার্যকারী করি, যা প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারাই কিন্তু সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যিশু নামেতে। এখানে বলছে যে আমরা প্রভুর কাছে যে ভণ্ডামি মিথ্যা দিয়ে কথা বলি, এই রকম প্রার্থনা কিন্তু প্রভু শুনবেন না। কিন্তু সত্য মন দিয়ে যদি প্রভুর কাছে প্রার্থনা করি তিনি শুনবেন। তাই দাউদ বলছে যে আমার প্রার্থনা কথা কোনো রকম ছলনা ওষ্ঠাধরে নয় বা কোনো রকম মিথ্যে মন্দতায় নির্গত নয়। অর্থাৎ তিনি মুখে এক কথা মনে আরেক কথা বলছেন না, তিনি সম্পূর্ণরূপে মনের কাকোক্তি সকল সত্য রূপে প্রভুর কাছে বলছে। ঈশ্বরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন না, কোনো রকমভাবে মিথ্যা মন্দতাই কিন্তু সে কথা সকল বলছে না। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কোনো রকম ভাবের ঘরে যদি মিথ্যা কথা বলে থাকি বা কোনো রকম ভাবের ঘরে যদি আমরা ফাঁকি দিয়ে থাকি, তাহলে ঈশ্বর প্রভুই কিন্তু ধরতে পারবে। কারণ তিনি আমাদের বিচার বুদ্ধি বিবেচনা মনের সেই সমস্ত গভীরতা সকল জানে। আমরা এখন কি প্রার্থনায় চাইছি, 10 বছর পরে কি প্রার্থনায় চাইব, 20 বছর 100 বছর পরেও গিয়ে আমাদের কি মনের কথা ঈশ্বর প্রভু আগের থেকেই জানেন। তাই আমরা কোনো রকম ঈশ্বরকে ধোঁকা দেওয়ার চেষ্টা না করি, কোনো রকম ঈশ্বরকে সেই বিশ্বাসঘাতকতার চেষ্টা না করি, কিন্তু আমরা সত্য রূপে প্রভুর কাছে কথা সকল বলি। তার প্রার্থনা খাঁটি ও সৎ হৃদয় থেকে আসে, যেমন করে দাউদ বলছিল। আর আমাদেরও প্রার্থনা খাঁটি হৃদয় থেকে সৎ মনের হৃদয়ের সমস্ত সেই সত্যতা উজাড় করে প্রভুর কাছে প্রার্থনা করা উচিত এবং বলতে হবে। এমনি করে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি আর প্রভু আমাদের কাকোক্তি মনের কথা সকল শুনবেন, চোখের জল সকল দেখবেন, উত্তরও দেবেন। তো সার সংক্ষেপে যদি আমরা বলতে চাই, এই পদে দাউদ ঈশ্বরকে বলছেন, প্রভু আমি সত্য ও ন্যায়ের সঙ্গে খাঁটি হৃদয় নিয়ে আপনার কাছে প্রার্থনা করছি, অনুগ্রহ করে মন দিয়ে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর সকল দিন। তো এই হলো আমাদের প্রার্থনা, বা প্রভু যে দাউদকে সেই প্রার্থনার বিষয় হৃদয় থেকে জানিয়েছে তা আমাদের কাছেও জানাচ্ছে। তো আমরা এমন করে প্রভুর কাছে সত্য হৃদয় নিয়ে আসি, আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের প্রার্থনা যাচনা আরতি সকল তিনি শুনবেন, দেখবেন, উত্তর দেবেন। আমরা বিশ্বাস করি যিশু নামেতে।
এবারে আমরা গীতসংগীতা 17 অধ্যায় 2 পদ পড়ব। এই পদ খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক, যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এই বাক্যের যে পদ সকল গভীর ব্যাখ্যা আমরা ধীরে ধীরে করব। এখানে কি বলছে? 1 নম্বরেতে যে তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক। এখানে বিচার নিষ্পত্তি হোক মানে কি? যে এখানে দাউদ বলছেন মানুষের আদালতে নয়, লোকের মতামতের উপরে নয়, বরং ঈশ্বরের উপস্থিতিতে আমার বিচার হোক। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা বলছে। আমরা মানুষ সব সময় কিন্তু আমরা নিজেদের বিচার আমরা নিজেরাই করে থাকি, বা আমরা যদি কোনো রকম কোনো বিপদের সংকটে পড়ি, আমাদের যদি কোনো বিচার পাওয়ার সেই কথা সকল আসে, তখন আমরা কি করি না? পুলিশের কাছে যাই, আদালতে যাই, কোর্টে যাই, উকিলের কাছে যাই। কিন্তু এখানে দাউদ সরাসরি প্রভুর সাক্ষাতেই এসেছে, প্রভুর কাছেই এসেছে। বলছে আমি কোনো রকম জগতের উকিল, ব্যারিস্টার, কোনো রকম পুলিশ, থানা, কোর্ট, কাছারি কোথাও আমি যাব না। আমি কোনো লোকের মতামতে বিশ্বাস করি না, কিন্তু তুমি ঈশ্বর প্রভু সর্বশক্তিমান পিতা, তুমি আমার সমস্ত বিচারকে নিষ্পত্তি করো, মানে তুমি আমার বিচার সকল সমাধান করো। যে আমার প্রতি অন্যায় করে তুমি তার ফলাফল দেবে, যে আমাকে মারে আঘাত করে তুমি তার শাস্তি দেবে, যে আমার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে তুমি তাকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। জগতের মাঝে আমাদেরও প্রভুর কাছে এমন করে প্রভুর সাক্ষাতে বিচার চাওয়ার জন্য প্রভুর চরণতলে দাঁড়ানো উচিত। কোনো রকম উকিল, ব্যারিস্টার, জজ, কোনো রকম থানা, পুলিশ, কোর্ট, কাছারি কোথাও নয়। আমরা যদি আমাদের মনের কথা সকল প্রভুর কাছে জানাই, আর তিনি বিচার দিনে তিনি এমন বিচার নিষ্পত্তি করবেন যে আমরাই জয়ী হব, অনন্ত জীবনে যাব। আর যারা প্রকৃত রূপে প্রভুকে গ্রহণ করেনি, সমস্ত সুসমাচার সকল পদতলে দলন করেছে, প্রভুকে ঠাট্টা করেছে, বিশ্বাসী সন্তানদের মেরেছে, আঘাত করেছে, বাজে মন্দ কথা বলেছে, নানান রকমভাবে তাড়না, যন্ত্রণা, হত্যা করেছে, সেই সমস্ত সন্তানদের, সেই সমস্ত জগতের পাপী জঘন্য মানুষদের কিন্তু ঈশ্বর প্রভু বিচার নিষ্পত্তি করেই দিয়েছেন, আমরা জানি, বিশ্বাস করি। তো এইখানে দাউদ প্রভুর কাছে নতনম্র হয়ে বলছে তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক। আমি নতনম্র হয়ে তোমার কাছে আমার সমস্ত বিচারের জন্য আপিল করি, মানে বলি, তুমি শোনো, দেখো, উত্তর সকল দাও। আমি তোমার উত্তরের অপেক্ষায় আমি বিশ্বাসপূর্বক আমি নতনম্র হয়ে তোমার সেই উত্তরের অপেক্ষায় আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। তাহলে এমনি করে আমাদেরও প্রভুর সেই উত্তরের অপেক্ষায়, বিচারের অপেক্ষায় অপেক্ষা করতে হবে। কোনো রকম ধৈর্য হারালে হবে না, কোনো রকম আমাদের কিন্তু উত্তেজিত হলে হবে না, কোনো রকম দোষারোপ দিলে হবে না, কাউকে বিচার করলে হবে না। ঈশ্বর প্রভু প্রকৃত রূপেই বিচার করবেন, আমাদের সঠিক সময়ে আশীর্বাদও করবেন, আমাদের জানিয়েও দেবেন। হালেলুইয়া। তো এটাই প্রভু আমাদেরকে জানাচ্ছে। অর্থাৎ এখানে বলছে প্রভু মানুষ আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি সত্য জানো, তাই তোমার সামনে আমার বিষয়টি মীমাংসা করছি, বা তুমি আমার বিষয়কে মীমাংসা করো। মানুষ আমাকে বাজে বলতে পারে, মন্দ বলতে পারে, মারতে পারে, আঘাত করতে পারে, অনেক রকমভাবে ভুল কথা বলে মিথ্যা মন্দ দিয়ে আমাকে ফাঁসাতে পারে, কিন্তু তুমি বিচারক পিতা ঈশ্বর সর্বশক্তিমান প্রভু স্বর্গ থেকে দেখছো, তুমি আমার বিচার নিষ্পত্তি করো। তো এমনি করে বলছে। এটি সাহসী কিন্তু বিশ্বাস ভিত্তিক প্রার্থনা, কারণ দাউদ জানেন ঈশ্বরের বিচার পক্ষপাতিত্বহীন, কোনো রকম কারোর পক্ষ নেয় না। তিনি নিরপেক্ষ বিচার করেন, ন্যায়পূর্ণভাবেই বিচার করেন, যেটা ন্যায্য সেটাই বিচার করেন। তাই আমাদের জগতের মানুষেরা ঘুষ নেয়, জগতের মানুষেরা মিথ্যা
মন্দ বলে কিন্তু যার দোষ তাকেই কিন্তু সেই দোষী করে না, কিন্তু যার দোষ নেই তাকেই দোষী করে কিন্তু তাকেই মিথ্যা মন্দ বোঝায়। তো আমরা জগতের মানুষের কাছে নয়, ঈশ্বর কাছেই কিন্তু বিচার নিষ্পত্তির জন্য যদি প্রার্থনা করি, তার উপরে বিশ্বাস ভরসা রাখি, তিনি অবশ্যই বিচার সূক্ষ্ম রূপেই সঠিকটাই করবেন আমাদের জন্য। আমেন, হালেলুইয়া। 2 নম্বর বিষয় কি বলছে? যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। হালেলুইয়া, কত সুন্দর কথা বলছে। এর অর্থ প্রভু এটাই বোঝাতে চাইছেন, ঈশ্বর যেন সত্যতা দেখেন, ঈশ্বর সত্যতাই দেখেন, ঈশ্বর সত্যই ভাবেই কিন্তু আমাদেরকে উত্তর দেন। দাউদ এটাই আমাদেরকে জানাতে চাইছে, বলছে যে ঈশ্বর যেন সত্যতা দেখেন, বাহ্যিক অভিযোগ বা অপরাধ নয়, বরং অন্তরের ন্যায্যতা সকল এখানে আমাদের প্রভুর বিষয়ে জানাচ্ছে। কারণ ঈশ্বর প্রভু আমাদের সত্যময়, তিনি সৎ, তিনি পবিত্র, তিনি সেই সিদ্ধ, তাই তার কাছে কোনো রকম মিথ্য নেই, মন্দতা নেই, কোনো রকম কোনো কিছু সেই ছল চাতুরি নেই। তাই বলছে যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। আমরা ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু পিতা ঈশ্বর, সমস্ত সত্য, সমস্ত সৃষ্টির যা কিছু সত্য ন্যায্য তা তোমার দৃষ্টিগোচর হোক। আমাদের জীবনে যা কিছু মিথ্যে মন্দতা তুমি দূর করো। আমি কেমন রূপে সত্যতায় পবিত্রতায় জীবনযাপন করি তুমি সেটা জানো, কারণ তুমি সত্যময় ঈশ্বর প্রভু, সত্য তোমার দৃষ্টিগোচর হোক। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাই এখানে বলছে যে ঈশ্বর যেন সত্যতা দেখেন, কোনো রকম বাহ্যিক অভিযোগ বা অপরাধ নয়, বরং অন্তরের ন্যায্যতা সকল যেন প্রভু ঈশ্বর পিতা দেখেন। এখানে দাউদ বলছেন যে প্রভু তুমি হৃদয়ের অন্তঃকরণ দেখো, তুমি হৃদয়ের অন্তরস্থ সকল দেখো, যদি আমার মধ্যে ন্যায্যতা থাকে সেটাই তুমি লক্ষ্য করো, তুমি আমার সেই সত্যতা দেখো, তুমি আমার মধ্যেকার পবিত্রতা দেখো, কোনো রকম অপরাধ, কোনো রকম মন্দতা নয়, যেটা সত্য সেটাই তুমি দৃষ্টিপাত করো, যেটা ন্যায্য সেটাই তুমি লক্ষ্য করো, উত্তর দাও। তো এমনি করে দাউদ প্রভুর কাছে প্রার্থনা করছে, আর আমাদেরও প্রার্থনা করা উচিত। প্রভু তুমি আমার অন্তর থেকে সমস্ত মন্দ কালিমা সকল দূর করো, যেটা পবিত্র, যেটা সত্য, যেটা ন্যায্য তুমি সেটাকেই দেখো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে বিনতিপূর্বক নত নম্র হয়ে আমরা প্রার্থনা করি। তোমার দৃষ্টি সত্য, ন্যায্য, পবিত্রতার প্রতি আছে, আর আমরা যদি সেই মতো জীবনযাপন করে থাকি, তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করে থাকি, তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিশ্বসনীয় প্রভুর সেই আশীর্বাদের বাক্য যা তিনি আমাদেরকে জানাচ্ছে। আর বলছে এটি অহংকার নয়, বরং ঈশ্বরের ন্যায় বিচারের উপর পূর্ণ আস্থা রাখা এবং নিজের নির্দোষতার উপরে দৃঢ় বিশ্বাসে রাখা। আমরা যেই বলছি যে তুমি আমার অন্তর দেখো, ন্যায্যতা দেখো, পবিত্রতা দেখো, এর মানে এই নয় যে আমি গর্ব করছি বা শ্লাঘা করছি। আমি নত নম্র হয়ে প্রভুর কাছে আমার ন্যায্য বিচারের জন্য আমি পূর্ণ প্রভুর উপরে আস্থা রাখছি, বিশ্বাস রাখছি, আর আমি নিজের নির্দোষতার দৃঢ় বিশ্বাস সকল প্রভুর কাছে উপস্থাপন করছি, যাতে প্রভু ঈশ্বর পিতা আমার প্রার্থনা দেখুন, শোনেন, উত্তরও দেন। তো এটাই আমাদের বিশ্বাসী সন্তানদের করতে হবে। এখানে সারমর্ম সহজভাবে বলছে কি, যে এই পদে দাউদ আমাদেরকে জানাচ্ছে প্রার্থনার ভাব হলো কি, প্রভু মানুষের বিচার নয়, তোমার বিচার চাই। মানে এখানে বলছে যে প্রভু মানুষের বিচার করতে নয়, কিন্তু আমরা যে মানুষের বিচার করি সেটাই কিন্তু আমাদের জন্য পাপ, মন্দতা, ভুল হয়ে যায়। আমরা যা কিছু সত্য, ন্যায্য সেটাই দেখে যদি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাসপূর্বক ঈশ্বরের অনুযায়ী যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রভুর কাছে কাকুতি জানাই, তিনি দয়ালু কৃপাময় পিতা, যেটা ন্যায্য, যেটা সত্য, সেই প্রতি দৃষ্টি রেখে ঈশ্বর প্রভু আমাদের বিচার করবেন, উত্তর দেবেন, আশীর্বাদ সকল করবেন। এখানে বাক্যের আত্মিক শিক্ষা সকল এটাই বলছে যে সত্য বিশ্বাসী ঈশ্বরের বিচারে
ভয় পায় না। এই সত্য বিশ্বাসীরা ঈশ্বরের সামনে দাঁড়াতে হলে হৃদয়কে শুদ্ধ রাখতে হবে। সত্য বিশ্বাসীরা ন্যায্য জীবনের সহজটাই এমনভাবে প্রার্থনা দ্বারা প্রভুর কাছে জানাবে, প্রভু পিতা ঈশ্বর প্রার্থনা উত্তর দিতে বাধ্য বা অবশ্যই উত্তর দেবেন। কারণ প্রভু জানে যে কে সত্যরূপে আমার কাছে প্রার্থনা করছে, কে সঠিক হৃদয় নিয়ে আমার কাছে প্রার্থনা করছে, কে হৃদয়ের সত্যতা দিয়ে আমার কাছে প্রার্থনায় করছে। তো ঈশ্বর প্রভু সমস্ত জানে, তিনি উত্তর দেবেন। কোনটা সঠিক ভালো ঈশ্বর প্রভু দেখে আমাদের জীবনে কার্য সকল করবেন যিশু নামেতে। তো বিশ্বাসী সন্তানরা এমনি করে বাক্য আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছে। এবারে আমরা 3 নম্বর বাক্য দেখব। গীতসংহিতা 17 অধ্যায় 3 পদ কি বলছে? তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিন্তু কিছু পাও নাই। আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে দাউদ কত সুন্দর কথা জানাচ্ছে বাক্য দ্বারা প্রভুর কাছে। আমরাও যদি এমনভাবে প্রভুর কাছে বিশ্বাস ভরে গভীরতার সঙ্গে প্রার্থনা করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন, উত্তরও দিয়ে দিয়েছেন অলরেডি, আমরা বিশ্বাস করি। কি বলছে আমরা বিষয়গুলো একটু দেখি। এখানে প্রথম 1 নম্বর বিষয় বলছে, তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ। এখানে বলছে দাউদ স্বীকার করছেন যে ঈশ্বর তার অন্তরের ভাবনা, উদ্দেশ্য ও মনোভাব পরীক্ষা করছেন, যে সে কোনো রকম সঠিক পথে চলছে কিনা, সে তার জীবনের সঠিক উদ্দেশ্যের পথে হাঁটছে কিনা, তার মনোভাব সকল কি, সে ঈশ্বর প্রভু এগুলো পরীক্ষা করছে। আর সেই কথাকে সে মাথায় রেখে বলছে, প্রভু তুমি আমার অন্তর, ভাবনা, উদ্দেশ্য এবং মনোভাব সকল তুমি পরীক্ষা করছো, কিন্তু দেখছো যে আমি সঠিক পথে চলছি কিনা, সঠিক উদ্দেশ্যে চাইছি কিনা। আমার মনের ভাবনা, অন্তঃকরণ, চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি, বিবেচনা সকল তুমি আমার মনোভাব সকল দেখছো, পরীক্ষা করছো, কিন্তু আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হব, কারণ তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস পূর্ণতা রেখেই আমি জীবনযাপন করছি, জীবনের পথে এগিয়ে চলছি। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার উপরেই আমার সম্পূর্ণ বিশ্বাস, আস্থা, ভরসা আছে। তাই তো আমরা জানি যে দাউদ প্রভুর কাছে দিবারাত্র প্রার্থনা করত, নেচে নেচে গিয়ে গিয়ে প্রভুর উপরে সমস্ত আস্থা, ভরসা সকল রেখেছিল। যখন সেই দাউদ সেই তাম্বুর সিন্ধুক নিয়ে আসছিল, সেই ব্যবস্থা সিন্ধুক নিয়ে আসছিল, আর যখন সে নেচে নেচে গিয়ে গিয়ে উল্লাস করে মাতাল হয়ে আসছিল, তখন সবাই দেখে ঠাট্টা হাসি মজা করছিল। দেখো একজন রাজা কেমন মাতালের মতো নাচছে, উন্মাদের মতন সেই নাচানাচি করছে। কিন্তু সেই দাউদ জানতো যে প্রভুর উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস, আস্থা, ভরসা আছে। আমি তার সমস্ত সেই দিবারাত্র ধ্যান করি, জ্ঞান করি, বিচার বিবেচনায় সমস্ত কিছুতে প্রভুর প্রতি রাখি। তাই এমন করে যদি আমরা প্রভুর উপরে বিশ্বাস, ভরসা, আস্থা সকল রাখি, প্রভু আমাদের সমস্ত প্রার্থনা দেখবেন, শুনবেন, উত্তর সকল দান করবেন যিশু নামেতে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এমন করে প্রভুর কাছে হৃদয়, মন, আত্মা দিয়ে প্রার্থনা যাচনা করব, আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখবেন, শুনবেন, উত্তরও দেবেন। প্রভু তুমি আমার হৃদয়ের ভিতরের মানুষটাকে যাচাই করো, এমন বলে প্রার্থনা করা উচিত। প্রভু তুমি আমার মনটাকে দেখো, আমার ভিতরটাকে দেখো। আমার বাইরে চকচকে ঝকঝকে সুন্দর পরিষ্কার থাকতে পারে, কিন্তু আমার ভিতরে যে ময়লা, মলিনতা, মনের সেই সমস্ত খারাপ কুচিন্তা, কুভাবনা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, যে মন্দতায় আমার জীবনযাপন করা, যে সমস্ত সেই মনোভাবগুলো তুমি দূর করো। আমার উদ্দেশ্য, ভাবনাগুলোকে তুমি সুন্দর, সঠিক করো। তুমি আমার জীবনের পথে চালিত করো। তুমি আমার হৃদয়ের গভীরতা সকল দেখো, কোনো রকম বাইরের দিকটাকে দেখো না। তাই এখানে দাউদ বলছে যে তুমি
তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ। আমরা যেন প্রভুর কাছে এমন করে প্রার্থনা করি, বলি। যিশু নামেতে প্রভু অবশ্যই আশীর্বাদ করবেন। 2 নম্বর বিষয় কি বলছে? রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। এখানে রাত্রিকালে মানে নীরব সময়, যখন মানুষ একা থাকে, কোনো ভাবনা চিন্তা বা কোনো কিছু মন্দতা তার ধারে কাছে না আসে, কোনো রকম চেঁচামেচি হাঁকাহাঁকি না হয়, সম্পূর্ণ নির্জন স্থানে নীরবভাবে, কোনো মানুষ ভান করার সুযোগ নেই, কোনো রকমভাবে কোনো কিছু সেই অজুহাত দেওয়ার সময় নেই, সমস্ত ফ্রি সময়ে ফ্রি টাইমে তুমি আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। দাউদ বোঝাতে চাইছেন যে প্রভু, তুমি নিঃশব্দ রাতে তুমি আমাকে গভীরভাবে পরীক্ষা করেছ। এটাই ঈশ্বরের সর্বজ্ঞতার প্রমাণ যে আমরা প্রভুর কাছে নীরব সময়ে শান্ত মনে রাত্রিকালে আসি। আমরা প্রভুর সঙ্গে রাত্রিতে গোপনভাবে একান্তে এক মনে এক ধ্যানে এক চিত্তে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। কোনো রকম অজুহাত নয়, কোনো রকম কোনো ভান নয়, কোনো ছল চাতুরি নয়, সম্পূর্ণ প্রভুর কাছে নতনম্র বিশ্বাস ভরে আসি। আর তার কাছে গভীর রাত্রিতে বা আমরা রাত্রি সময়ে যখন ফ্রি টাইমে কেউ কোনো ডিস্টার্ব করছে না, কোনো রকম কেউ কোনো আমাদের সমস্যায় ফেলছে না, তখন প্রভুর কাছে আমরা নীরব মনে এক চিত্তে প্রভুর কাছে প্রার্থনা করি। আর তিনি আমাদের তত্ত্ব অনুসন্ধান করবেন, আমাদের সঙ্গে হৃদয়ের সঙ্গে কথা বলবেন। আমাদের প্রভু আমাদের সেই হৃদয়ের পরীক্ষা সকল করছেন আর গভীরভাবে তিনি উত্তর দেবেন, আশীর্বাদ করবেন। তাই প্রভু বলছে যে তুমি রাত্রিতে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। তো এমনি করে বাক্য দ্বারাই আমাদেরকে জানানো হচ্ছে, বলা হচ্ছে যেন আমরা প্রভুর কাছে বিশ্বাস ভরে এমন করে প্রার্থনা যাচনা করি, আর তিনি দয়ালু কৃপাময় পিতা, তিনি শুনবেন, উত্তরও দেবেন। এখানে 3 নম্বর বিষয়ে কি বলছে? তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই। খুব সুন্দর বাক্য এবং খুব সুন্দর কথা বলছে। কষা মানে আগুনে পরিশোধন করা। যেমন সোনাকে গলিয়ে সেই তাকে খাঁটি করা হয়, তেমন করে সোনার ভিতর থেকে যেমন খাদ বের করা হয়, তেমন করে বলছে যে তুমি আমাকে কষিয়াছ, তুমি আমাকে খারাপ কঠিন পরিস্থিতি, কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা, চাপ, পরীক্ষা, চিন্তা ভাবনা, মন্দতা, সমস্ত কিছুর পরীক্ষার মধ্যে দিয়ে তুমি আমাকে কষেছ, তুমি আমাকে চেপে দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে সমস্ত কিছুতে আমাকে তুমি পরীক্ষা করে দেখেছো, কিন্তু কিছু পাওনি। এখানে স্পষ্টভাবেই দাউদ বলছেন যে পরীক্ষায় আমাকে ফেলে তুমি কোনো কপটতা বা কোনো দুষ্টতা, মন্দতা, ছল চাতুরি, কোনো রকম কোনো কিছু, সেই বিশ্বাসঘাতকতাজনক কোনো কিছুই তুমি পাওনি। এটি নিজের নির্দোষতার ঘোষণা, তবে অহংকার নয়। কিন্তু আমি সম্পূর্ণ মন থেকে, হৃদয় থেকে নম্র হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে বলছি, প্রভু তোমাকেই বলছি। তাহলে দাউদের মতন আমাদেরকেও প্রভুর উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রাখা উচিত। প্রভু আমাদের যত খারাপ কঠিন পরিস্থিতিতে ফেলুক, যত সংকট সমস্যা আসুক, যত কষ্ট দুঃখ ব্যথা বেদনা আসুক, যত চাপ চিন্তা ভাবনা আসুক, ভার তুফান ঝড় বৃষ্টি আসুক, কোনো কিছুর পরীক্ষাতে আমরা টলবো না, কোনো কিছুর পরীক্ষাতে আমরা দুমড়াবো না, মুচড়াবো না। আমাদের যত ভাঙা চোরা মন, হৃদয়, চিন্তা ভাবনা আসুক, যত রোগ ব্যাধি মন্দতা আসুক, যা কিছু আসুক, প্রভু আমাদেরকে কষুক, শয়তান আমাদেরকে পরীক্ষা নিক, মন্দতা আসুক, কোনো কিছুতে আমরা কিন্তু সেই কপটতা, দুষ্টতা, মন্দতা দেখাবো না। কিন্তু আমরা ছল চাতুরি, বিবাদ, হিংসা, ক্রোধ, লোভ, মন্দতা কোনো কিছু দেখাবো না। ঈশ্বরের সম্পূর্ণ সেই প্রেম, বিশ্বাস, নির্দোষতায় এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসে প্রভুর উপরে ভরসা রেখে আমরা জীবনযাপন করব। আর ঈশ্বর প্রভু দয়ালু কৃপাময় পিতা, তিনি আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো এগুলোর জন্য প্রভুর কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু, কোনো রকম পরীক্ষা এলে যেন আমি কপটতা, ছলচাতুরি, মিথ্যে, মন্দতা
দেবতা শয়তান দিয়াবলের পথে না চলে যাই। তুমি আমাকে ধার্মিকতায়, পবিত্রতায়, তোমার বাক্য আজ্ঞা শিক্ষায়, প্রেমে, কার্যকারিতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তো এমনি করে প্রভুর কাছে প্রার্থনা যাচনা করা উচিত। আর দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত মনের গভীরতা, সমস্ত সেই প্রেম বিশ্বাসতা দেখে তিনি আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। 4 নম্বর বিষয় কি বলছে? আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না। এটাও একটা খুব সুন্দর কথা বাক্য বলছে, যে এখানে সেই দাউদ সাধারণভাবে এবং সুন্দরভাবেই কিন্তু বলছে, এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটাই নিচ্ছে যে মুখ দিয়ে যেন পাপ না হয়। এটাই আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদা প্রার্থনাতে রাখা উচিত, যে প্রভু আমার এই জিভ, আমার এই মুখ, আমার এই ওষ্ঠাধর, আমরা যেন কোনো রকম পাপ না করি, কোনো রকম মানুষকে বাজে মন্দ না বলি, আমার এই মুখ দ্বারা যেন কোনো মানুষের আঘাত না দিই, আমার এই জিভ দ্বারা যেন কোনো রকম কাউকে আঘাত না দিই। আমরা মানুষকে হাত দিয়ে যত না মারি, আমরা লাঠি দিয়ে যত না মারি, তার যা না লাগে তার থেকে বেশি লাগে আমাদের এই কথার অস্ত্র। আমরা যখন কাউকে কথা দ্বারা আঘাত করি, আমরা যখন কাউকে বাক্য দ্বারা আঘাত করি, আমরা যখন কাউকে ওয়ার্ড দ্বারা আঘাত করি, তখন সেই মানুষের প্রচণ্ড লাগে, ব্যথা হয়। প্রিয়জনের কথা সকল তীরের মতো গিয়ে আমাদের বুকে বিঁধে। তাই আমরা যেখানে যেমনভাবে কথা বলি যেন সাবধানেই বলি, এবং সেই যেটা সত্য, ন্যায্য এবং যেটা মানুষের হিতজনক ভালো হয়। কোনো রকম হিংসি মন্দতা, কোনো রকম কাউকে বাজে মন্দ দেখানোর জন্য, আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য যেন আমরা কথা না বলি। তাই আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে এই প্রার্থনা করি, আর যেন মনে স্থির করি যে প্রভু, আমি মনে মনে স্থির করছি বা আমি সংকল্প করছি, আমি দৃঢ়রূপে আমি তোমার কাছে মন থেকে সংকল্প করছি, আমার এই মুখ যেন কোনো রকম বাজে কথা না বলে, মিথ্যা কথা না বলে, কটু কথা না বলে, নিন্দা কথা না বলে, কোনো অভিযোগ, কোনো মানুষের আঘাত দিয়ে কথা না বলে, পাপজনক কথা না বলে, মিথ্যা কথা না বলে। তো এমনি করে আমাদের প্রভুর কাছে এই সমস্ত সংকল্প করা উচিত এবং মনে স্থির করা উচিত যিশু নামেতে। তো দাউদ বলছেন, যাই ঘটুক আমি আমার কথায় কোনো রকম পাপ করব না, কথা দ্বারা কোনো রকম মিথ্যা মন্দ আমি বলবো না, হিংসা, কটু কথা, নিন্দা, অভিযোগজনক বা কাউকে আঘাত দেওয়ার কথা আমরা কাউকে বলবো না বা আমি বলি না। এমনি করে প্রভুর কাছে সমস্ত স্থির জ্ঞাপন করতে হবে বা স্থির চিন্তার মনোভাব সকল প্রভুর কাছে রেখে প্রার্থনা করতে হবে আমাদের সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এমন করে যদি প্রভুর কাছে দৃঢ় বিশ্বাস রেখে, সঠিক চিন্তা ভাবনা, সত্য মনোভাব রেখে প্রার্থনা করি, আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আমরা যদি সার সংক্ষেপে এক কথাই বলতে পারি, তাহলে এই বাক্যের পদ আমাদেরকে দাউদ বলছে যে প্রভু, তুমি আমার অন্তর পরীক্ষা করছো, কিন্তু কঠিন সময়েও আমাকে শুদ্ধ পেয়েছো। তাই আমি দৃঢ় সংকল্প করছি, আমার কথাবার্তায় আমি কোনো আর পাপ করব না, এবং তোমার আজ্ঞা শিক্ষা সকল শুধু আমি পালন করে জীবনে কার্যকারী করে চলব। তোমার উপরে আমি দৃঢ় বিশ্বাস সংকল্প রেখে জীবনযাপন করব, আর সমস্ত আশীর্বাদে তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করবে। কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে তোমাদের প্রভু যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। সিদ্ধ মানে কি? পবিত্র, নিষ্কলুষ জীবন, নিষ্কলঙ্ক, কোনো রকম পাপ, মন্দতা, মিথ্যে, ছলচাতুরি, বিশ্বাসঘাতকতা কোনো কিছুই যেন এই জগতের মন্দ বিষয় সকল আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের শরীরে, জিহ্বা, চোখে, আমাদের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে যেন না থাকে। হালেলুইয়া।
তাহলে বিশ্বাসী সন্তানরা আত্মিক শিক্ষা দ্বারা বলতে গেলে ঈশ্বর শুধু কাজ নয়, হৃদয় ও কথা পরীক্ষা করেন। সত্য বিশ্বাসীর শক্তি হলো সংযত মুখ। আমরা যারা সত্যরূপে প্রভুর কাছে আসি, আমাদের সেই মুখকে সংযত করতে হবে, সাবধানে কথা বলতে হবে। প্রভু শুধু আমাদের কাজকে দেখেন, আমাদের হৃদয় এবং কথাবার্তা, আচরণ, ব্যবহার সকল দেখে। তাই আমরা শুধু কাজ করি না, কিন্তু আমাদের হৃদয়, মন, আত্মাকে সর্বদা সংযত করে রাখি, যেন কোনো রকম পাপে না পড়ি। কারণ প্রভু কি বলে, যেমন সেই আত্মা বিনা শরীর মৃত, তেমন বিশ্বাস কর্ম বিনা বিশ্বাসও মৃত। তো আমাদের এই মতো জীবনযাপন করতে হবে, প্রভুর উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে। পরীক্ষার আগুনে শুদ্ধ জীবনই টিকে থাকে বিশ্বাসের উপরে। যখন আমাদের পরীক্ষা আসে, যখন আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আসে, তখনই প্রকৃত খ্রিস্টতে বিশ্বাস বোঝা যায়। প্রভুর উপরে আস্থা ভরসা, তার উপরে প্রেম এবং তার উপরেই আমাদের পূর্ণ বিশ্বাস সকল বোঝা যায়। তাই এই সমস্ত বাক্য আমাদের এটাই শিক্ষা দেয়, আমরা যেন প্রভুর উপরে সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রাখি। মুখ, হৃদয়, মন, আত্মা সমস্ত কিছু আমরা নিয়ন্ত্রণ করে প্রভুতে চলি। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আশীর্বাদ যুক্ত করবেন, আমরা বিশ্বাস করি। বিশ্বাসী সন্তানরা, প্রভু এই বাক্যে আপনাদেরকে অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি। আপনারা যদি বাক্য সঠিক সুন্দররূপে বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট ও অনুরোধ, অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে জগতের মানুষ, খ্রিস্ট বিশ্বাসীরা, আরও অন্যান্য মানুষ সকল সত্যকে জানতে পারে, বুঝতে পারে, সঠিক রূপে প্রভুর কাছে বিশ্বাস করে আসে, প্রার্থনা সকল মন থেকে, হৃদয় থেকে এমনভাবে করে, আর প্রভু প্রার্থনা উত্তর দিতে বাধ্য হন। তো এই বাক্য শুধু আমাদের জন্য নয়, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জগন্নিবাসী সমস্ত জাতি মানুষের জন্য। ঈশ্বর প্রভু আপনাদের এই বাক্য দ্বারা অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছেন, আমি বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকে যে আশীর্বাদ অনুগ্রহ করলো, এই বাক্য সকল জাতির হৃদয়ে ধরে রাখতে পারি। প্রভুর কাছে একটি ছোট্ট বিনতি প্রার্থনা রাখি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি, জগন্নিবাসীর প্রতি আছে প্রভু, সমস্ত জাতি মানুষের প্রতি আছে। প্রভু, তুমি আজকে যা সুন্দর সকালে তোমার বাক্য সকল দান করলে, এই বাক্য সকল যাতে সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি, তুমি আশীর্বাদ করো। তোমার সমস্ত সন্তানরা যেন এই বাক্যকে হৃদয়ে ধরে রাখতে পারে, কোনো শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। সঠিক রূপে তোমার কাছে নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করব। তোমার উপরে সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলব। আর তুমি যেমন দাউদকে আশীর্বাদ করেছিলে, তুমি আমাদেরকেও আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি যোগ্যতর বানিয়ে নাও, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক। যত সন্তানরা এই ভিডিও বাক্য শেয়ার করছে, তুমি তাদের ভরপুর আশীর্বাদ করো, তাদের পরিবারের সদস্যদেরকেও আশীর্বাদ করো। যারা পরবর্তীতে দেখবে এবং শেয়ার করবে, তাদেরকেও আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা লাইক কমেন্ট করছে প্রভু, তাদেরকেও ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, এই প্রার্থনা চাইলাম যীশু তোমারই নামে। আমেন, আমেন।